আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন কেমন? দয়া করে এর উত্তর দিবেন। এবার চলুন একটা খবর দেখে আসি। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক দাবি করে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, তবে আরও উন্নতি করার অবকাশ রয়েছে। সোমবার বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এই কথা বলেছেন। রাজধানীতে পুলিশের টহল আরও বাড়ানোর কথা জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন যে রাজধানীর জায়গায় জায়গায় চেকপোস্ট বসিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি তদারকি করা হবে। পরিস্থিতি ভালো করতে বাহিনীগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। সন্ধ্যার পর থেকে অপারেশন আরও জোরদার করা হবে। কে বলেছেন? স্বরাষ্ট্র উপদেষ্টা এসব কথা বলছেন সাংবাদিকদের। এখন স্বরাষ্ট্র উপদেষ্টা যখন সাংবাদিকদের এসব কথা বলছেন, তখনও কিন্তু তার পদত্যাগের দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করছেন। এই শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিক্ষোভ মিছিল নিয়ে সচিবালয়ের দিকে যাওয়ার পথে শিক্ষা ভবনের এখানে পুলিশ তাদের আটকে দেয়। এরপর আর শিক্ষার্থীরা যেতে পারেননি। এর আগে তো আপনারা জানেন যে প্রতিদিনই ছিনতাইয়ের ঘটনা ভাইরাল হচ্ছে, ভিডিও পাওয়া যাচ্ছে। গতকাল রাতে বনশ্রীতে 200 ভরি স্বর্ণ নিয়ে গেছে ছিনতাইকারীরা গুলি করে। এরকম আমরা নানা সময়ই নানা ধরনের খবর আমরা পাচ্ছি। গুলি ডাকাতির খবর পাচ্ছি, চুরির খবর পাচ্ছি, ছিনতাইয়ের খবর পাচ্ছি। মানুষ রাতের বেলায় আতঙ্ক নিয়ে অফিস থেকে ঘরে ফিরতে হচ্ছে, আতঙ্ক নিয়ে ঘর থেকে অফিসের দিকে যেতে হচ্ছে। এই খবরগুলো আমরা পাচ্ছি। এখন এই পদত্যাগ ইস্যুতে শিক্ষার্থীদের দাবির বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা কী বলছেন, চলুন আমরা সেটা শুনি। পদত্যাগের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলছিলেন যে কেবল পদত্যাগের দাবি নয়, আমাকে তো মেরেই ফেলেছে কেউ কেউ, আমার জানাজাও হয়ে গেছে। উপদেষ্টার চাকরি নিয়ে এটাই আমার সৌভাগ্য যে মরার আগেই আমি জানাজার সোয়াব পেয়ে গেছি। কে বলছেন? স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন। কী বিষয়ে? তার পদত্যাগের দাবির বিষয়ে। আচ্ছা, এবার চলুন অন্যদিকে যাই। অন্যদিকটা কি? অন্যদিকে হচ্ছে অপরাধপ্রবণ এলাকাগুলোতে যৌথ বাহিনীর টহল আরও বাড়ানোর কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেছেন যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির বিষয়টি সরকার সিরিয়াসলি নিয়েছে। এর জন্য সব বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে মিটিংয়ের নির্দেশনা দেওয়া হয়েছে। আইন শৃঙ্খলার ক্ষেত্রে দৃশ্যমান উন্নতি দেখা যাবে উল্লেখ করে শফিকুল আলম বলেন, জায়গায় জায়গায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি করা হবে।